আসসালামু আলাইকুম। কেএম কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আর সেটা হলো নারকেল বাটা বা নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না। অনেকেই আছেন যারা হাঁসের মাংস কাটার ভয়ে রান্না করতে চান না, আবার অনেকেই হাঁসের মাংস থেকে একটা গন্ধ পান, সেজন্য খেতে চান না। তো আমি অনেস্টলি বলছি, আমিও এই সমস্যার জন্য এতদিন হাঁসের মাংস কেটে রান্না করিনি। বাজার থেকে ড্রেসিং করিয়ে কাটিয়ে নিয়ে এসেছি, তারপর পরিষ্কার করে ধুয়ে রান্না করেছি। হাঁসের মাংসটা চামড়া সহই রান্না করতে হয়, কারণ চামড়ায় আসলে তেলটা থাকে। যদি আপনারা পছন্দ না করেন তাহলে চামড়া বাদ দিয়ে রান্না করবেন, তবে চামড়া সহ রান্না করলে টেস্টটা ভালো আসে। অনেক সময় চামড়ায় ছোট ছোট পশম থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা হয় কাটার আগে চুলায় আগুনে একটু পুড়িয়ে নেবেন, নতুবা কাটার পরে টুকরোগুলো একটা চিমটার সাহায্যে পুড়িয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন মাংসটা পুড়ে না যায়। আর গন্ধটা দূর করার জন্য মাংসটা একটু গরম পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়। তো আমি এখানে রান্নার জন্য 1.5 কেজির একটু বেশি পরিমাণে হাঁসের মাংস নিয়েছি। আর গোটা মশলার মধ্যে নিয়েছি দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ, 2টা শাহি এলাচ, একটা স্টার এলাচ, জয়ফল। আমি জয়ফলটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর নিয়েছি জয়ত্রী আর কিছুটা গোলমরিচ, আর সাথে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। তো আমি এখন মূল রান্নায় চলে যাই। প্রথমে একটি চুলায় হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও দিয়ে রান্না করতে পারেন, তবে আমি সরিষার তেলটা দিয়েই রান্না করতে প্রেফার করি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে গোটা মশলাগুলো ঢেলে দিলাম। তবে এই মশলাগুলো খুব বেশি সময় নিয়ে ভাজবো না, জাস্ট একটু এর থেকে একটা সুন্দর অ্যারোমা বের হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিয়ে হালকা করে ভেজে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে করতে যাতে পেঁয়াজগুলি পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দেব। তো প্রথমে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, আর জিরার গুঁড়া দিলাম 1 চামচ আর হাফ টিস্পুন, আর দিয়ে দিলাম 2 চামচ লবণ। তারপরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা ও 2 চামচ রসুন বাটা। এখন সব মশলাগুলি নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। লবণ এবং মরিচ এটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে হাঁসের মাংসটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। মশলাটা কষানোর জন্য আমি এখন 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা করে দেখি মশলাটা কষানো হয়েছে। এখন এই কষানো মশলাটা আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাংসগুলি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন মাংসগুলিকে আবার ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এই পানি দিয়ে আসলে মাংসটা আবারও কষিয়ে নিতে হবে, তাই আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আবারও ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তাহলে মাংসটা থেকে আস্তে আস্তে পানি বের হবে এবং সিদ্ধ হতে থাকবে। কষানোর সময় যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে মাংসটা কিন্তু পুড়ে যেতে পারে, আর ভালো মতো সিদ্ধও হবে না। কষাতে কষাতে যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিতে হবে। আসলে হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা যদি দেখেন 2-3 বার কষানোর পরও মাংসটা সিদ্ধ হতে সময় লাগছে, তাহলে সিদ্ধ করার জন্য কিছুটা গরম পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন 5-7 মিনিটের জন্য। তারপর লো ফ্লেমে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেবেন। কষাতে কষাতে যাতে মাংসটা নিচে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, যত বেশি মাংসটা কষাবেন তত বেশি খেতে টেস্টি হবে।
আমি অবশ্য কয়েকটি ধাপে মাংসটা কষিয়ে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো নারকেল বাটা। তো আমি এখানে 3 চামচ নারকেল বাটি দিয়েছিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর মনে হলো নারকেলটা একটু কম হয়েছে, তাই আমি আরো 2 চামচ অ্যাড করলাম। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন, আবার না দিয়েও রান্না করতে পারেন। অনেকে নারকেল পছন্দ করেন না, তাহলে তারা দিবেন না। তারপরেও যদি হাঁস রান্নায় নারকেল বাটা দিলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। নারকেল বাটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে দিতে হবে। নারকেল বাটা দিয়ে রান্না করলে পুরো রান্নার স্বাদটাই অনেক বেড়ে যাবে। তাই অবশ্যই নারকেল বাটা দেওয়ার চেষ্টা করবেন। যারা কখনো এইভাবে হাঁস রান্না করেননি তারা অবশ্যই নারকেল বাটা দিয়ে এভাবে ট্রাই করে দেখতে পারেন। নারকেল বাটা দিয়ে কষানোর পর মাংসটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে মাংসের টেস্ট এবং ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে। এখন আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এ সময় চুলার ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলে যদি দেখি মাংসের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন আর ঢাকনা না দিয়ে চুলার ফ্লেমটা লোতে করে দিব। এখন আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা কে কোন পর্যায়ে কতটুকু রাখবেন সেটা দেখে নামিয়ে নেবেন। রান্নার এই শেষ পর্যায়ে আমি সবকিছু একটু চেক করে নিলাম। আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ পারফেক্ট। এখন আমি 4-5টা আস্ত কাঁচামরিচ আর 1 চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে কাঁচামরিচ ও জিরার ফ্লেভারটা মাংসের ভিতর ভালো মতো ঢুকে যায়। ব্যাস, আমার মাংস রান্না শেষ। চুলাটা অফ করে দিলাম। এই হাঁসের মাংসটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। ভাত, রুটি, খিচুড়ি, পোলাও, রুটি পিঠা, চিতই পিঠা, সিট রুটি, যেটা দিয়ে খেতে মন চাইবে আপনারা সেটা দিয়েই খেতে পারবেন। তো আমি আজ খাবো রুটি পিঠা দিয়ে, সেটাও ফাঁকে বানিয়ে নিলাম। নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস যে কতটা মজার হয় খেতে, এটা না খেলে কেউ বুঝবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।